একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে 20 বছর আগে। আমরা সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। 20 বছর আগে একটা ব্রয়লার মুরগি কিনে খাইছিল, তারপরে আসে কেনার সামর্থ্য নেই। ওনার কথাটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। কারণ বর্তমান সময়ে সবচাইতে কম দামি খাবার হলো ব্রয়লার মুরগি। 1 কেজি দাম 160 টাকা 70 টাকা। পুঁটি মাছও 60-70 টাকা পাওয়া যায় না। একজন শিক্ষিকা কিভাবে এভাবে মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলার কারণ আছে। বাংলাদেশের 99% বেশি শিক্ষক টাকার মাধ্যমে চাকরি নেয়, এরা সকলেই জানে। শুধু বর্তমান সময়ে এনটিসিআর যে হাই স্কুল এবং কলেজে শিক্ষকগুলো নিয়োগ দিচ্ছে, এগুলো টাকা ছাড়া নিয়োগ পাইছে আর কি। এগুলা বাদে যত শিক্ষক নিয়োগ পাইছে, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ম্যাক্সিমামগুলাই মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে। যখন একজন শিক্ষক মোটা অঙ্কের টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেয়, তখন তার মনের বা হৃদয়ের যে আদর্শ সততা সব পুড়িয়ে ছারখার হয়ে যায়। তখন সে এরকম মিথ্যা না যে কোনো অপকর্ম করতে পারে। তখন তার ওই টিচারদের, ছাত্রদের প্রতি দায়বদ্ধ থাকে না। এই কারণেই এই মহিলা শিক্ষক তার আদর্শ সততাকে বিসর্জন দিয়ে এরকম ডাহা মিথ্যা কথা জাতির সামনে তুলে ধরতে পারে। এখন আসি, প্রাইমারি শিক্ষকরা একসময় 17তম গ্রেডে বেতন পাইত। এখন আস্তে 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 তারা উন্নীত হয়ে বা পদোন্নতি পেয়ে তাদের গ্রেড হয়েছে 13তম, 12তম, 10তম। বর্তমান সময়ে কারো সন্তান যদি প্রাইমারি স্কুলে পড়ে, সে কারো কাছে বলতে পারে না। কারণ প্রাইমারি স্কুলে তার সন্তান পড়ে, ছেলে মেয়ে পড়ে, কথা বললে অনেকেই নাক ছিটকায়, উপহাস করে, অবহেলা করে। তারা জানে যে বর্তমানে প্রাইমারি স্কুলের শিক্ষার মান অনেক খারাপ, অনেক নিম্নমানের। তাই ওই প্রাইমারি স্কুল থেকে তার ছেলে মেয়ে লেখাপড়া করে ভালো একটা কিছু করতে পারবে না। এটা অনেকেই এই ধরনের ধারণা, এই ধারণা থেকেই যে পড়ে তাকেও উপহাস করে, যার ছেলে মেয়ে পড়ে তাকে উপহাস করে। এটা আমার বাস্তব জীবন থেকে, অভিজ্ঞতা থেকে বলছি। এক সময় একমাত্র বাচ্চাদের পড়াশোনার প্রতিষ্ঠান ছিল প্রাইমারি স্কুল, কিন্তু এখন বর্তমানে সেটা নাই। এখন খোঁজ নিয়ে দেখেন কত কত প্রাইমারি স্কুলে, সারা প্রাইমারি স্কুল মানে খুঁজেও 50 জন স্টুডেন্ট বাই করতে পারবে না। কত ক্লাসে 5 জন, কত ক্লাসে 3 জন, 7 জন 8 জন স্টুডেন্ট আছে। এই 5-7 জন স্টুডেন্টকে ঠিক মতো পড়ান না আপনারা। তারা যদি অন্য জায়গায় প্রাইভেট না পড়ে, অন্য কাছে সাপোর্ট না নেয়, তারা বাংলা রিডিং পড়তে পারে না, ইংরেজি পড়তে পারে না, তাহলে আপনারা শিক্ষার কি উন্নয়ন করলেন?